রেমালের দাপটে দলছুট পরিযায়ী পাখিটি রয়েছে স্থানীয়দের হেফাজতে। ঘটনাটি ঘটেছে মালদা মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের সদাগর টোল এলাকায়। সোমবার শিমুল গাছের নিচে একটি পাখি দেখা যায়। পাখিটি উঠতে পারছে না দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এলাকায় এই ধরনের পাখি সচরাচর দেখা যায় না বললেই চলে। স্থানীয়দের অনুমানে পাখি রেমাল ঘূর্ণিঝড়ে দলছুট হয়ে পড়েছে। স্থানীয়রা চাইছেন বন দপ্তর এসে পাখিটিকে উদ্ধার করে যথাযথ স্থানে নিয়ে যাক। স্থানীয় বাসিন্দা তথা বিশিষ্ট শিক্ষক জয়দেব মণ্ডল বলেন, সোমবার সকালের দিকে আমরা পাখিকে দেখতে পাই শিমুল গাছের নিচে, উঠতে পারছে না। যাতে কোনো জন্তু জানোয়ার খেয়ে না ফেলে তাই আমরা পাখিটিকে উদ্ধার করি। পাখিটি দেখে নেট মাধ্যমে সার্চ করি, সেখান থেকে অনুমান করতে পারছি আইবিশ প্রজাতির পাখি হতে পারে এটি। এই যে রেমাল ঝড় হয়েছে গত পরশু সোমবারের দিন, তো ওখানে দেখলাম যে এক শিমুলের গাছের উপর থেকে পড়লো, তার পিছনে তাড়া করছিল। আরো বাচ্চারা গিয়ে ধরলো, তারপরে উড়ানোর চেষ্টা করে, উঠতে পারছে না। তারপরে তাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম। এসে আমার এখানে জলাশয় আছে নৌকার ধারে, সেখানে রেখেছিলাম। তো কিছু দেখি আমরা জল ঘেটে ঘেটে কিছু খাচ্ছিল। তারপরে বাড়িতে শুকনো করে রেখেছি। তো তখন থেকে দেখছি সেরকম কিছু খাই না। আমরা যা ভুট্টা, গম বা ভাত এসব দিয়ে খাওয়া কিছুটা খাই, তারপরে বসে থাকে বাকি। এটা আমার যা মনে হচ্ছে, বিভিন্ন কিছু দেখলাম ঘেটে এই নেটে, তো মনে হচ্ছে যে এটা আইবিসের কোনো একটা প্রজাতি হতে পারে। অ্যাকচুয়ালি কি পাখিটা জানি না, আইবিসের মতোই মনে হচ্ছে। বন দপ্তরকে বলবো যাতে এসে উদ্ধার করে নিয়ে যায়। আমরা তার কিছু করতে পারবো না, সেরকম সে বলছে না, কিছু তো খাচ্ছে না। আর কি প্রজাতি কি খাবার খায় সেটাও তো আমরা জানি না। তাই আমরা যা পাখি দিচ্ছি, বন দপ্তরের যারা বিশেষজ্ঞরা আছে তারা নিশ্চয়ই দেখবেন যে কি খাবার খায় না খায়, সেই হিসাবে খাবার দিবে, চিকিৎসা করবে। বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে যে বিরল প্রজাতির কোনো পাখি আছে। আর চঞ্চুটা মানে বড় আছে, মানে লং দিক কোনো আইবিস টাইপের কিছু আছে। আর দিক থেকে অনেকগুলো তো কিছু ভালো একটু পাখির মতো আছে, ময়ূরের মতো কিছু কিছু আছে পাখাগুলো। কালচে ধরনের আছে, তার মধ্যে সাদা দাগ আছে, আর ঠোঁটটা বড় আছে, গলা লম্বা আছে। এইটুকু দেখলাম। এটা মনে হচ্ছে যে কোনো পরিযায়ী পাখি আছে, যেটা হয়তো রেমাল ঝড়ে দলছুট হয়ে এদিকে চলে এসছে, পথভ্রষ্ট হয়ে একাই এসে এখানে পড়ে গেছে। আর এটা দেখে মনে হচ্ছে যে বাচ্চা পাখি আছে, তাই ঠিক বুঝতেও পারছে না। হ্যাঁ, এখানে গিয়েছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।